সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক এই উপদেষ্টা সব টাকাই ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে আত্মসাৎ করেছিলেন। এ ঘটনায় সালমান এফ রহমান সহ ৩৮ জনের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার আরেক উপদেষ্টা তারেক সিদ্দিকুর বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর থেকেই দুর্নীতির অভিযোগ আসতে শুরু করে দুদকে, যা আমলে নিয়ে টাস্ক ফোর্স গঠন সহ বেক্সিমকো গ্রুপের দুর্নীতির খোঁজে অনুসন্ধান কমিটি গঠন করে সংস্থাটি। অভিযুক্ত সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা করা হয়েছে দুদকের পক্ষ থেকে। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান সহ ৩৮ জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখা ঢাকা হতে ৬১৮ কোটি টাকারও বেশি উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠিত হওয়ার প্রমাণ পাওয়ায় ভুয়া কোম্পানি সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখা ঢাকা হতে ৪৩৪.৬৬ কোটি টাকা নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ। এদিকে দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকির বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে জব্দ করেছে দুদক। মঙ্গলবার ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে ৮৫ কোটি ২০ লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। এদিন রাজধানীতে ১৮ ও ২০ তালা ভবন সহ শিকদার গ্রুপের ১০০ কোটি টাকা সম্পদ জব্দের পাশাপাশি অবৈধ সম্পদ পেয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।